হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এটা হলো কক্সবাজারের সেই বিখ্যাত কাঁচা আমের বার্মিস আচার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বার্মিস আচার বানানোর একটা রেসিপি দেখানোর চেষ্টা করতেছি। আমটা সুন্দর করে ধোয়ার পরে এভাবে ফালি করে কেটে নিতে হবে। নেওয়ার পরে এরকম ছোট ছোট সাইজ করে নিতে হবে। অবশ্যই বার্মিস আচার বানানোর জন্য একটু শক্ত আটিয়ালা আম যেটা আপনারা সেটা নেবেন। তো আমি এখানে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্লাইসগুলো কেটে নিছি। নেওয়ার পরে এখানে চিনি অ্যাড করতে হবে। চিনি অ্যাড করে হাত দিয়ে সুন্দর করে আমের সাথে মাখাতে হবে। মাখানোর পরে এখানে যাদের বাসায় ভিনিগার অথবা কেওড়া জল আছে তারা সেটা ইউজ করতে পারেন। আমার বাসায় যেহেতু কেওড়া জল বা ভিনিগার নেই, তো আমি একটা লেবুর 4 ফালির 1 ফালি সুন্দর করে চেপে রস করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা রেস্টে রাখার পরে দেখতেই পাচ্ছেন আমের থেকে নিচ থেকেই কিন্তু পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই হচ্ছে এই আমটা রান্না করতে হবে। তো আমি পাতিলে সুন্দর করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি মিডিয়াম থেকে লো হিটে 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করতে হবে। তো এর ফাঁকে আমি অন্য একটা পাতিলে কয়েকটা মরিচ আর কিছু পাঁচফোড়ন নিলাম। নিলে এটা হচ্ছে একেবারে লো হিটে একটু ভাজি করে নিতে হবে। নেওয়ার পরে এই হচ্ছে পাঁচফোড়ন আর শুকনা মরিচটা সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা যাদের শিলপাটা আছে সেটাতে বেটে নেবেন। আমার বাসায় ব্লেন্ড আছে, প্লাস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার নিয়ে সুন্দর করে গুঁড়া করে নিছি। তো এটাই হচ্ছে বার্মিস আচারের একটা মশলা, বাস এটুকুই, অন্য কিছুই না। 10 মিনিট পরে ঢাকনা উঠালে দেখতে পারবেন আমটা আপনার 60% সেদ্ধ হয়ে গেছে। আর তলে দেখতেই পাচ্ছেন চিনিটা একটু আঠালো আঠালো হচ্ছে। তো এই পর্যায়ে এখানে অ্যাড করতে হবে হচ্ছে আপনার লবণ, স্বাদ মতো লবণ অ্যাড করবেন। আর হচ্ছে কালারের জন্য আমি একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে একটু হলুদের গুঁড়া। আর যে মশলাটা আমি করে নিয়েছিলাম পাঁচফোড়ন প্লাস হচ্ছে মরিচ দিয়া, ওইটা একটু দিছি। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি আমের সাথে চলে আসছে। মশলা দেওয়ার পরে আর আপনি 1 থেকে 2 মিনিট একটু রান্না করতে হবে। রান্না করলে ব্যাস কমপ্লিট সেই কক্সবাজারের বিখ্যাত বার্মিস আচার, যেটা আপনি 1 বছর সংরক্ষণ করে খাইতে পারবেন। এটা যদি আপনি কাঁচের জারে রাখেন তো